পরিশ্রম করে যদি আপনি প্রচুর অর্থ উপার্জন করতে চান, সেই ক্ষেত্রে হাতে কতগুলি বিশেষ চিহ্ন থাকা অবশ্যই দরকার। প্রথম ক্ষেত্রটি হলো পরিষ্কার মঙ্গলের ক্ষেত্র। হৃদয় রেখা যখন আপনার এইভাবে এগিয়েছে, তার ঠিক নিচের অংশটি, এই অংশটি হলো মঙ্গলের ক্ষেত্র। এই যে মঙ্গলের ক্ষেত্র, এখানে কোনো রকম তিল, কোনো রকম আঘাত, কোনো রকম ক্ষত চিহ্নের দাগ আপনার অগ্রগতিকে বাধাপ্রাপ্ত করতে পারে। সেই দাগ যদি স্বাভাবিক হয় কিংবা অর্জিত হয়, যেমনই হোক না কেন, এই দাগ কিন্তু আপনাকে সমস্যায় ফেলতে পারে। দ্বিতীয় যে বিষয়টি আপনার ক্ষেত্রে দরকার, সেটি হলো একটি সুন্দর মণিবন্ধ রেখা, এবং সেই মণিবন্ধ রেখার উপরে একটি সুন্দর সুসজ্জিত ত্রিভুজ। এটি কিন্তু আমাদের অবশ্যই দরকার। এখান থেকে একটি রেখা, অর্থাৎ আয়ু রেখা এইভাবে উঠবে, তার ঠিক নিচে সুন্দর মার্শাল লাইন, আমরা মার্শাল লাইন বা মঙ্গল রেখা এই রেখাটিকে বলে থাকি, এবং এই রেখাটি যখন আমাদের হাতে থাকবে, তখন কিন্তু আমরা যথেষ্ট অর্থ উপার্জনে সক্ষম হব। প্রচুর টাকা পয়সা উপার্জন করা এবং সেই টাকা পয়সা সঞ্চয়, সেটিও কিন্তু আমরা করতে পারবো। পরিশ্রমের ক্ষেত্রটিকে আরেকটু বড় করে তুলবার সংযোগ, সেটি কিন্তু আমরা দেখতে পাবো। এর সঙ্গে সঙ্গে যদি আমাদের একটি সুন্দর ব্রেন লাইনও দেখতে পাওয়া যায়, শিরোরেখা অর্থাৎ এই ধরনের একটি রেখা যদি আমরা দেখতে পাই, সেই ক্ষেত্রে আমরা টাকা ধরে রাখতে পারবো। কিন্তু শিরোরেখার এই সামনেটি যদি এইভাবে ভাগ হয়ে যায়, সেই ক্ষেত্রে আমরা কিন্তু অর্থ ধরে রাখতে পারবো না। আরেকটি বিশেষ বিষয়, সেই সম্পর্কে আমাদের মনের মধ্যে মিসকনসেপশন রয়েছে। বৃহস্পতির ক্ষেত্রটিকে কিন্তু সংকুচিত হতে হবে। অতিরিক্ত বড় বৃহস্পতির ক্ষেত্র, সেটি কিন্তু সমস্যা সৃষ্টি করবে, এবং বৃহস্পতির ক্ষেত্র যত ছোট হবে, বৃহস্পতির ক্ষেত্র যত প্রমিনেন্ট হবে, যত উন্নত হবে, তত কিন্তু আমাদের অর্জিত অর্থের মাত্রা বাড়তে দেখতে পাওয়া যাবে। আমরা সবাই একটি কথা বলে থাকি, বৃহস্পতির ক্ষেত্র বড় হলে অর্থনৈতিক উন্নতি হয়। অবশ্যই হয়, কিন্তু সেই উন্নতি হচ্ছে একটা লিমিটেড উন্নতি। কিন্তু যদি আমরা এই উন্নতিকে আনলিমিটেড চাই, সেই ক্ষেত্রে অবশ্যই বৃহস্পতির ক্ষেত্রকে ছোট হতে হবে, বৃহস্পতির ক্ষেত্রকে প্রমিনেন্ট হতে হবে, এবং শুভ চিহ্ন যুক্ত হতে হবে। এই শুভ চিহ্নগুলির মধ্যে অবশ্যই হতে পারে সুন্দর একটি সলোমন রিং। বৃহস্পতির ক্ষেত্রটি পুরো একটি রেখার দ্বারা ঘেরা হতে পারে। তার সঙ্গে সঙ্গে বৃহস্পতির ক্ষেত্রে খুব সুন্দর ক্রস চিহ্ন, একদম এইরকম ক্রস চিহ্ন হতে পারে। অথবা আরেকটি বিষয় আমরা দেখতে পারি বৃহস্পতির ক্ষেত্রে, সেটি হলো একটি রেখা শনি ক্ষেত্র থেকে বেরিয়ে এসে বৃহস্পতির ক্ষেত্রে এইভাবে প্রবেশ করেছে। যদি এই রেখাটি দেখতে পাওয়া যায়, সেই ক্ষেত্রে অবশ্যই আমরা বলতে পারবো যে বৃহস্পতি এই মানুষটির ক্ষেত্রে প্রচুর দেবে। এরো রেখা বাধা নির্দেশক রেখা হওয়া সত্ত্বেও এই রেখাটি কিন্তু অর্থনৈতিক উন্নতি দিতে সক্ষম। আরেকটি রেখা আমরা বলবো শুক্র ক্ষেত্র থেকে সৃষ্টি হওয়া একটি রেখা, খুব রেয়ার রেখা, কিন্তু বহু মানুষের হাতে দেখতেও পাওয়া যায়। সেই রেখাটি হলো শুক্রক্ষেত্র থেকে একটি রেখা এইভাবে যদি ওঠে, সেই রেখা কিন্তু প্রচুর অর্থ দিতে সক্ষম।